আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ব্র্যান্ড কি? অ্যাকচুয়ালি ব্র্যান্ডটাকে কিভাবে আমরা নির্ণয় করব? আর আমাদের অ্যাকচুয়ালি মোবাইল ফোনের নেটওয়ার্কের কাজ করতে গেলে এই ব্র্যান্ড বিষয়টা জানতে হবে। আমরা তো পূর্বে অলরেডি ডুপ্লেক্সারের বিষয়টি আলোচনা করেছিলাম যে ডুপ্লেক্সারের কাজ হচ্ছে ব্যান্ড পাসিং। তো মূলত আমাদের এইরকম 2G, 3G, 4G, 5G এগুলাই মূলত একটা ব্র্যান্ডে ভাগ করা আছে। তো অনেক সময় আমরা দেখবো যে আমাদের মোবাইল ফোনে 4G চলে, 2G চলে না। আবার অনেক সময় দেখবো যে আমাদের মোবাইল ফোনে 2G চলছে, 4G চলে না। এই যে এই ধরনের প্রবলেমগুলা মূলত আমাদের যে ব্র্যান্ড পাসিং যে ফিল্টার বা ডুপ্লেক্সার থাকে বা এই লাইনগুলো অনেক সময় কি প্রবলেম হয়ে যায়, তখনই এই ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি। আমরা হুটহাট করে সরাসরি কি আইসি চেঞ্জ করি। যে আমার 2G কাজ করে না, আমি 2G আইসি চেঞ্জ করে দিই। বা 4G কাজ করে না, হুট করে 4G চেঞ্জ করে দিই। এই যে কাজটা আমরা না বুঝেই করি, যখন চেঞ্জ করার পরও সমস্যাগুলো সমাধান হয় না, আর পরে কোথায় আমরা চেক দিব, এই বিষয়টা কিন্তু বুঝতে পারি না। তো এটির জন্য কিন্তু আমাদের ব্যান্ড কি, কোন ব্যান্ডে কত ফ্রিকোয়েন্সি, এই বিষয়গুলো কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। এটি অনেকটি বিষয় আছে, তারপর আমরা কিছু প্রাথমিক বিষয় আমি অলরেডি কিন্তু আমি বোর্ডে দিয়ে রেখেছি। তো এই বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে কিছু দেখি, আরও আছে ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে কাজের মাধ্যমে দেখিয়ে দেবো। কিন্তু শুরুটা আমরা যখন জেনে যাব, তখন কিন্তু এরপরে কাজগুলা করাটা আমাদের জন্য খুব সহজ হবে এবং বিষয়টা মাথায় কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের কমন যেগুলো সলিউশন থাকে বা সমস্যা থাকে, সেগুলো সলিউশন তো আছে। যে 2G কাজ করছে, 4G চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। এরকম কিছু কমন কাজ আছে যেগুলো হয়ে যায়, কিন্তু যেগুলো চেঞ্জ করার পর হয় না, সেই ক্ষেত্রে তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এখন এখানে আমি একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে আমরা আমাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক যখন থেকে শুরু হয়েছে, যেভাবে আমাদের কাছে নেটওয়ার্ক পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যে আপডেট হয়েছে। প্রথমে যখন নেটওয়ার্ক আমাদের মোবাইল ফোনে যেগুলো আমরা পেতাম, আগের যে মোবাইল ফোনগুলো 1 সিমের মোবাইল ফোন, অনেক সময় অনেক মোবাইল ফোন আসতো যে ওই মোবাইল ফোনের সঙ্গে সিমও কিনতে হবে। তো এরকম সময়কার যখন আমাদের নেটওয়ার্কটা ছিল, তো এখানে আমাদের 2G নেটওয়ার্ক, এটা হচ্ছে মোনো ব্যান্ড আমাদের, এটা নেটওয়ার্ক ছিল 900 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির। তো এটা তখন মোনো ব্যান্ড বলা হতো। তারপরে আবারও একটু আপডেট হলো ডুয়াল ব্যান্ড। তো এটা হচ্ছে আমাদের 900 থেকে 1800 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। প্রযুক্তি আপডেট হওয়ার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের এই ফ্রিকোয়েন্সিগুলো বাড়ছে। আগে যেমন আমাদের যে 900 যে মেগাহার্টজ ব্যান্ডেড ছিল, দেখেন এটার কারণে অনেক সময় কি হতো যে আমাদের ওই বাঁশে একটা অ্যান্টিনা ব্যবহার করে দেখা যাচ্ছে মোবাইলের সঙ্গে টাচ করে রাখলে তখন আমার মোবাইল ফোন নেটওয়ার্ক পেত। এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম, এখন আস্তে আস্তে প্রযুক্তি বাড়ছে, দেখেন আমরা দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডও থাকলেও নেটওয়ার্ক পেয়ে যাচ্ছি এই যে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির কারণে। তারপর আবারও 2G নেটওয়ার্ক, তারপর হলো আমাদের 3 ব্যান্ড, এখানে আসলো 1900 মেগাহার্টজ, 1800, নাই 900 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ এবং 1900 মেগাহার্টজ, তিনটি ব্যান্ড আপডেট হলো। তারপর আসলো আমাদের কি 3G নেটওয়ার্ক। তো 3G নেটওয়ার্কে যেটা আমাদের থাকতো যে WCDMA, এটা লেখা থাকতো। এটা হচ্ছে আমাদের 3G নেটওয়ার্ক। অনেক সময় আমরা মোবাইল ব্যবহার করলে দেখবেন যে নেটওয়ার্ক সিলেক্ট করার সময় অটোমেটিক যখন আমরা নেটওয়ার্ক সিলেক্ট করি, যে ম্যানুয়ালি 2G করবো না 4G করবো না 3G, তো 3Gর জায়গায় এই লেখাটা WCDMA এই লেখাটা কিন্তু থাকতো। এটা নেটওয়ার্কের ভিতরে আবার দুইটি ব্যান্ড হয়েছে, যেমন 900 মেগাহার্টজ LB লেখা আছে, মানে এল এ বুঝাতে চেয়েছে লো, আর বি এ হচ্ছে ব্যান্ড, লো ব্যান্ড। আর আরেকটা হচ্ছে যে 2100 মেগাহার্টজ, এটা হচ্ছে HB, এটা মানে হচ্ছে হাই ব্যান্ড। তাহলে 3Gর ভিতরে আমাদের দুইটি ব্যান্ড কাজ করতে, একটা লো একটা হাই। লো ব্যান্ড হচ্ছে 900 মেগাহার্টজ, হাই ব্যান্ড হচ্ছে 2100 মেগাহার্টজ। তো এইভাবে আমাদের ব্যান্ডগুলা চলতো। তো এগুলা চলতে চলতে তারপর আবার যখন আমাদের মোবাইল ফোন 4Gতে নেটওয়ার্ক চলে আসলো, তখন ব্যান্ডের নামগুলা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন যে লেখা আছে যে B5, মানে এটা হচ্ছে আমাদের ব্যান্ড 5। ব্যান্ড 5-এ এখানে লেখা আছে, দেখেন এখন আমরা নেটওয়ার্ক সিলেক্ট করলে দেখতে পাবো যে LTE। LTE মানে হচ্ছে আমাদের 4G নেটওয়ার্ক। তো এখানে LTE দেওয়া আছে 850 LB, মানে লো ব্যান্ড। এই বি এ কিন্তু আমরা সবসময় এই বি দেওয়া আছে মানে বুঝতে হবে ব্যান্ড। এল এ বুঝাই লো ব্যান্ড, এইচ এ বুঝাই
হাই ব্যান্ড, অনেক সময় আমরা এরকম এমবি থাকতে পারে, ওটাকে বলা হয় তখন মিডিয়াম ব্যান্ড। তাহলে দেখেন আমরা যখন নেটওয়ার্কে কাজ করতে যাব, যখন দেখবো যে B5 লেখা আছে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে যে ব্যান্ড 5, এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 850 মেগাহার্টজ, এটা হচ্ছে লো ব্যান্ড। তারপর আবারও 4G ব্যান্ড আপডেট হয়েছে, যেমন এটা দেখেন যে B8 মানে ব্যান্ড 8, এটা হচ্ছে আমাদের LT 900 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি, এটাও হচ্ছে আমাদের লো ব্যান্ড। যদি কোনো সময় আমাদের দেখি স্কিমেটিক ডায়াগ্রাম যখন ব্যবহার করবো, তখন দেখবো যে B8 আমরা বুঝে যাব যে এটা হচ্ছে যে আমাদের 900 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি লো ব্যান্ড। তারপর আবারও আমাদের 4G নেটওয়ার্ক, এবার আসছে ব্যান্ড 3। ব্যান্ড 3 তে দেখেন এখানে দেখা যাচ্ছে যে 1800 মেগাহার্টজ, এবং এটা হচ্ছে আমাদের হাই ব্যান্ড। এটা হচ্ছে 1800 মেগাহার্টজের হাই ব্যান্ড। তারপর আবারও আমাদের 4G আছে, দেখেন ব্যান্ড 1। ব্যান্ড 1তেও আমরা পাচ্ছি 2100 মেগাহার্টজ হাই ব্যান্ড। এভাবে কিন্তু পর্যায়ক্রমে আমাদের ব্যান্ড আপডেট হতে হতে দেখা যাচ্ছে 4G এখন 5G পর্যন্ত চলে এসছে। এইগুলোই হচ্ছে আমাদের ব্যান্ড, এভাবে আপডেট হচ্ছে। তারপর ব্যান্ড 20, ব্যান্ড 20 দেখেন মেগাহার্টজ এখানে ব্যবহার হয়েছে 2300 মেগাহার্টজ, এটা হচ্ছে হাই ব্যান্ড, এই হচ্ছে আমাদের 2300 মেগাহার্টজ। তারপর হচ্ছে ব্যান্ড 41, এটা হচ্ছে আমাদের 2300, এটাও আমাদের 2300 হাই ব্যান্ড। এরকম করতে করতে আরো কিন্তু ব্র্যান্ড যুক্ত হয়েছে, যেগুলো আরো 5G নেটওয়ার্কের জন্য কাজ করতেছে। তো এগুলাই মূলত আমাদের নেটওয়ার্কের কাজ করার সময় এই যে বিষয়গুলো, আমাদের এই ফ্রিকোয়েন্সির কোনো একটা লাইন মিসিং হয়ে গেছে, তখন আর কাজ করে না। যে অনেক সময় আমরা ফলো করব যে দূরে গেলে নেটওয়ার্ক পাচ্ছে না, কিন্তু নেটওয়ার্কের আশেপাশে আসলে পাচ্ছে। এই যে লো ব্যান্ড, এই যে হাই ব্যান্ড, এই যে ফ্রিকোয়েন্সিগুলো পাসিং এর যে ব্যান্ডগুলো ছিল, এগুলো যখন অ্যাকুরেট কাজ করতে না পারে, তখন দূরের যে নেটওয়ার্কের কভারেজ সেটা আর করতে পারছে না। তখনই কিন্তু আমাদের মোবাইল ফোন দূরে গেলে আর নেটওয়ার্ক পাচ্ছে না। তখনই কিন্তু আমাদের এই ব্যান্ডগুলো দেখে দেখে খুঁজে খুঁজে কাজ করতে হয়। এখন এতক্ষণ তো আমি যে বিষয়টা দেখালাম ম্যানুয়ালি, এখন আমরা স্কেমেটিকের ভাষায় একটু মানে ডায়াগ্রামে একটু দেখে নিই, তাহলে আমার আরো বাস্তবে কাজে যাওয়ার পর খুব সহজ হবে বিষয়টা বুঝা। তাহলে এটা তো আমরা বুঝতে পেরেছি যে আসলে ব্র্যান্ডটা কি, এবং কত ব্র্যান্ডে কত মেগাহার্টজ, লো ব্যান্ড না হাই ব্যান্ড না মিডিয়াম ব্যান্ড, আমরা ধাপে ধাপে আরো ক্লিয়ার হয়ে যাব। এই বিষয়টা যখন আমরা জেনে গেলাম, এখন কিন্তু আমাদের কাজ করাটা সহজ হবে নেটওয়ার্কের। আমরা এই ফটোটাকে সাইডে রাখি, রাখার পর আমি স্কিমেটিক ডায়াগ্রাম থেকে হার্ডওয়্যার সলিউশন এখান থেকে একটা ফটো নিয়েছি, যেই ফটোটা দেখেন আমাদের নেটওয়ার্ক সেকশনে বেশ কিছু দেওয়া আছে। এই হচ্ছে আমাদের বর্ণীয় ডায়াগ্রাম থেকে হার্ডওয়্যার সলিউশন থেকে এটি নিয়েছি। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এটি হচ্ছে আমাদের 2G আইসি, এটি হচ্ছে আমাদের আর এফ আইসি। তো এগুলো থেকে মূলত আমাদের এখন কাজটা কি বাজে দেখেন, এগুলো হচ্ছে আমাদের ডুপ্লেক্সার, এই যে আমাদের ডুপ্লেক্সার, এই ডুপ্লেক্সার, এগুলোর কাজ হচ্ছে ব্র্যান্ড পাসিং। তো আমরা এখান থেকে একটা সাধারণ বিষয় খেয়াল করবো, দেখেন এই লাইনটি ডাব্লিউটিআর এর কাছ থেকে এখানে আমাদের কয়েল হয়ে এখান থেকে এইভাবে গিয়ে আমাদের দেখেন এই ডুপ্লেক্সারের কাছে গিয়েছে, এবং এটা কত ব্যান্ডের, দেখেন এখানে B1, B1 আমাদের এখানে কি লেখা আছে, দেখেন B1 এ লেখা আছে 2100 মেগাহার্টজের হাই ব্যান্ড, 2100 মেগাহার্টজের হাই ব্যান্ড। তো এই লাইনটাতে আমরা 2100 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি পাবো। এখন কোনো কারণে দেখেন যদি ডুপ্লেক্সার এটা প্রবলেম হয়ে যায়, এমন হতে পারে যে ডাব্লিউটিআর থেকে এই ফ্রিকোয়েন্সিটা এখান থেকে যাচ্ছে, বা এই ক্যাপ কয়েলগুলো নষ্ট হয়ে গেছে, এখানে যাচ্ছে না। তো না যাওয়ার কারণে দেখেন আমাদের আবার এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে যে 2G'র কাছে। তো আবার এখান থেকে কি ব্র্যান্ড আরেকটা এখানে আছে, ব্র্যান্ড 3। আর আরেকটা জিনিস আমরা এখানে খেয়াল করি, TRX লেখা আছে, দেখেন এই জায়গাটা দেখি, TRX, TA ট্রান্সমিটিং, RA রিসিভিং।
এই জিনিসটা এখানে বোঝায়। যদি কোনো সময় এরকম দেখবেন আর আবার অনেক সময় লেখা থাকবে আর এক্স, তখন এটা বোঝা যাবে রিসিভিং। আর যদি কোনো সময় লেখা থাকে টি এক্স, তখন বোঝা যাবে ট্রান্সমিটিং, মানে এটা অনলি পাঠাচ্ছে, এটা অনলি রিসিভ করছে। আর যদি টি আর এক্স এরকম তিনটে একখানে থাকে, তখন এখানে আমরা বুঝবো যে এই লাইনে একটাই লাইনে রিসিভিং এবং ট্রান্সমিটিং, মানে নিচ্ছে এবং দিচ্ছে, দুটোটাই কাজ করছে। তাহলে এখান থেকে আমাদের ব্যান্ড অনে 2100 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি যাচ্ছে। আবারও এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই আরএফআই 2G আইসিটা রিসিভ করছে ব্যান্ড 3 যেটা হচ্ছে 1800 মেগাহার্টজ, 1800 মেগাহার্টজ। তাহলে এখন আমরা কিন্তু দেখেন খুব সহজেই বুঝতে পারছি যে এই লাইনে আমরা কতটা ফ্রিকোয়েন্সি পাবো। এই লাইন যদি মিসিং হয়ে যায়, এখানে যদি প্রবলেম হয়ে যায়, যদি এই ডুপ্লেক্সারটা কাজ করা বন্ধ করে দেয়, তখনই আমাদের দেখা যাচ্ছে যে এই যে নেটওয়ার্ক লো নেটওয়ার্ক হয়ে যাবে। অনেক সময় আছে যে নেটওয়ার্ক অন হচ্ছে কিন্তু 4G চলছে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন থেকে খেয়াল করতে হবে, এবং এই ব্র্যান্ড পাসিং এর এই লাইনগুলো সঠিকভাবে ঠিক আছে কি নেই। আর এর যেমন LB3 লো ব্যান্ড 3 এটা বুঝাচ্ছে, তারপর MB3 মিডিয়াম ব্যান্ড, এরকম আরো ব্যান্ড আছে। আমরা অল্প কিছু দেখাচ্ছি, কিন্তু এরকম আরো ব্র্যান্ড আছে, সেগুলা আমরা এভাবে ধাপে ধাপে চেক করলে বুঝে যাবো। তো আমি একটা পিডিএফ আকারে আমাদের কোন ব্যান্ডের কত ফ্রিকোয়েন্সি আমরা আবারও পিডিএফ আকারে দিয়ে দেবো, তখন আপনারা আরো সহজে বুঝতে পারবেন। যেমন এখানে আমরা MB3 মিডিয়াম ব্যান্ডের বিষয়টা যেমন আমরা এখানে উল্লেখ করিনি, এটা আমরা আবারও দেখাবো। এখন আমরা এখানে এতটুক বিষয় আমি দেখানোর চেষ্টা করলাম যে এখন থেকে নেটওয়ার্ক সেকশনে কাজ করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এই ডুপ্লেক্সার গুলাই যে ব্র্যান্ড ঠিক মতন পাসিং হচ্ছে কি হচ্ছে না, এই ব্র্যান্ডের যে কানেকশনগুলো ঠিক আছে কি নেই, মিডিয়াম ব্যান্ড এটা, তারপরে যে রিসিভিং ট্রান্সমিটিং দুটোটা একসঙ্গে থাকলে রিসিভিং ট্রান্সমিটিং, এই জিনিসগুলো আমরা কিন্তু এখন ধারণা পেলাম। এখন কাজ করতে আমাদের সুবিধা হবে, এবং আমরা এরকম ভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা ডুপ্লেক্সার এবং লাইনের যে কয়েলগুলো আছে ক্যাপাসিটরগুলো আমরা ধাপে ধাপে চেক করে শিওর হতে পারবো। কারণ এখানে একটা বিষয় খেয়াল করি আমরা, যে আমরা কিন্তু এই লাইনে কোনো রিডিং পাচ্ছি না, এই লাইনগুলো কিন্তু অনেক সময় শর্ট অবস্থায় আমরা পেয়ে যাই। তো এই লাইন যে ওকে আছে কি না এটা তো আমরা বুঝতে পারি না। তো এখন থেকে অ্যাকচুয়ালি এই লাইনগুলো আমাদের চেক করতে হয় ডিওসো মেশিন দিয়ে, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি জেনারেট হয়। তো এগুলো আমরা কি করব, যাদের কাছে ডিওসো মেশিন নেই তারা কিভাবে কাজ করবো, তারা দেখবো যে আমরা এখান থেকে লাইনগুলা ডায়াগ্রামের সাহায্যে ফোকাস দেবো যে এই কম্পোনেন্টগুলো কোনোটা ভেঙে টেঙে গেছে নাকি, কোনোটা উঠে গেছে নাকি, বা এটা কেউ লড়াচড়া করেছে নাকি, কেউ হিট দিয়েছে নাকি, আমরা এই বিষয়গুলো ফোকাস করে কাজ করব। এবং বিট বিট মুডে মিটারটা নিয়ে যে কি করতে হবে, আমার এই পিন থেকে এই পর্যন্ত লাইন ঠিক মতো বিপ দিচ্ছে কি দিচ্ছে না, আবার এখান থেকে এই পর্যন্ত বিপ দিচ্ছে কি দিচ্ছে না, আবার এখান থেকে বিপ দিচ্ছে কি দিচ্ছে না, আবার এইভাবে বিপ দিয়ে আমরা লাইনটা ওকে আছে কি নাই এটি চেক করে শিওর হতে হবে। অনেক সময় এদিক দিয়ে যাওয়ার সময় লাইন কোনো এক জায়গাটা কেটে গেছে মাদারবোর্ড ভেঙে যাওয়ার কারণে, তখন দেখা যায় যে 2G নেটওয়ার্ক আসছে আর 4G কাজ করে না, বা অনেক সময় আছে 4G আসছে 2G কাজ করে না, এরকম প্রবলেমটা হয়ে যায়। আমাদের এই বিষয়গুলোই মূলত ফোকাস দিতে হয়। হুট করে যে কোনো আইসি উঠে নেবো না বা আইসি চেঞ্জ করে নেবো না। আইসি চেঞ্জ করার আগে লাইনগুলো শিওর হবো, আমরা চেক করব ঠিক আছে কি নাই, কোনোটা মিসিং হলো নাকি, নষ্ট হলো নাকি, এই সমস্ত সাধারণ বিষয়গুলো চেক দেওয়ার পর আমরা যাব আইসিতে। বিশেষ করে আমাদের 2G আইসি খুবই কম খারাপ হয়, বিশেষ করে 2G আইসিতে খুবই কম খারাপ হয়, খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুবই কম, শতকরা দেখা যাচ্ছে 5টা 2টা 1টা এরকম। তো ওইটাতে আমরা ফোকাস কম দেবো। বাকি আইসিগুলো WTR আইসি এবং 4G আইসি দুটো একটু মূলত বেশি খারাপ হয়। ওটার পাশাপাশি ইদানিং আমাদের এই সমস্ত লাইনগুলোতেও প্রবলেম, যেহেতু আজকাল বেশি ফ্রিকোয়েন্সিওয়ালা যে মোবাইল ফোন বা আমাদের কাজ করছি, এগুলার কারণেও অনেক সময় আমাদের এই ডুপ্লেক্সারগুলোর কারণে এগুলো হচ্ছে ব্যান্ড পাসিং ডুপ্লেক্সার, আর একগুলো আছে সিঙ্গেল ডুপ্লেক্সার, শুধু একটা লাইন যাবে আর একটা আসবে, যেরকম এগুলো হচ্ছে সিঙ্গেল ডুপ্লেক্সার। তো এই বিষয়গুলো আমরা এখন পর্যবেক্ষণ করে কাজ করব। আজকের বিষয় ছিল আমাদের যে ব্র্যান্ড কি, আর ব্র্যান্ডটা আমরা কিভাবে বুঝবো, কোন ব্র্যান্ডে কত ফ্রিকোয়েন্সি, এবং এই ব্র্যান্ডগুলো প্রবলেম হলে কি কি প্রবলেম ফেস করতে পারি, আমার ক্লাস চলাকালীনই কিন্তু আমি বিষয়গুলো কি বললাম। এখন এই কাজগুলো করার সময় আমাদের এই বিষয়গুলো ফোকাস দিতে হবে। আর এখন আমরা তো আরো এরপর স্টেপ বাই স্টেপ ক্লাস করব, কোথায় কোথায় ভোল্টেজ থাকে, কি আনুষ্ঠানিক বিষয় এগুলো না কাজ করব।
ডুপ্লেক্সার কি কি কাজ করে সেটা তো পূর্বের ক্লাসে আমরা প্রথমেই কম্পোনেন্টের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের বিষয় আমাদের পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে।